নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমার 4th এবং 6th সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের 3rd এবং 5th সেমিস্টারের রেজাল্ট অলরেডি মাস দুয়েক আগে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তবে সেই রেজাল্টে বিভিন্ন রকম অসঙ্গতি এবং প্রচুর পরিমাণ স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি থাকার কারণে তোমাদের জন্য রিভিউ বা ভেরিফিকেশান পোর্টাল ওপেন করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো তোমাদের সেই রিভিউ বা ভেরিফিকেশান প্রক্রিয়া কন্ডাক্ট হয়েছিল মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 মার্চ পর্যন্ত। এবার তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে তোমাদের যে রিভিউ বা ভেরিফিকেশনের যে রেজাল্ট সেটা কবে পাবলিশ হবে, এবং তার একটা বড় কারণ হলো তোমাদের অলরেডি কিন্তু নেক্সট যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, অর্থাৎ 4th এবং 6th সেমিস্টারের যে এক্সামিনেশান, তার কিন্তু শিডিউল এবং রুটিন পাবলিশ হয়ে গিয়েছে। ফাইনাল রুটিন পাবলিশ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান 4th এবং 6th সেমিস্টারের, সেটা শুরু হচ্ছে কিন্তু মে মাসের 20 তারিখ থেকে। ফলে এর আগে রেজাল্ট তো বেরোবেই, সেটা তো বাঞ্ছনীয়ই, কিন্তু যত এই রেজাল্ট প্রকাশে দেরি হবে তত কিন্তু তোমাদের মধ্যে একটা অসন্তোষ বা ক্ষোভ তৈরি হবে এবং একটা চিন্তার মধ্যে তোমরা থাকবে। দেখো, রিভিউ বা ভেরিফিকেশান একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া। দেখা যায় অনেক সময় তোমরা কপি চেকিংয়ে তোমাদের নাম্বার কম আসার ফলে ব্যাক বা সাপ্লি এসছো, সেখানে কোথাও নাম্বার পুটিংয়ে ভুল থাকে, কোথাও নাম্বার ক্যালকুলেশনে ভুল থাকে, ইত্যাদি কারণেও কিন্তু অনেক স্টুডেন্টের ব্যাকলগ লাগে। তো এই যে রিভিউ বা ভেরিফিকেশানের পর কিন্তু তাদের নাম্বারগুলো বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের যদি ট্রেন্ডসগুলো দেখি, খুব কম পরিমাণ স্টুডেন্টই কিন্তু তোমার রিভিউ বা ভেরিফিকেশানের রেজাল্টের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু রিভিউ বা ভেরিফিকেশানের পরেও ব্যাকলগ বা সাপ্লি, রিসাপ্লি বা রিব্যাক কিন্তু এসেছিল। ঠিক আছে, তো যাই হোক, আশা করব তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবার আমি যেটা আগে ডেট দিয়েছিলাম তোমাদের, যে এপ্রিল মাসের 20-21 তারিখ থেকে 29-30 বা এপ্রিল মাসের লাস্ট অবধি তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তার মধ্যে রেজাল্ট বেরোবে। এখন আমরা রয়েছি এপ্রিল মাসের 25 তারিখে, আজ হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ। তো এখনও তোমাদের কাছে 5 দিন সময় আছে। দেখো, 5 দিনের মধ্যে আশা করি বেরিয়ে যাবে। যদি তারপরেও রেজাল্ট না বেরোয় তাহলে ভাবতে হবে যে কিছু একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে রেজাল্ট নিয়ে। তোমাদের এবং ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট, সেই দুটো রেজাল্ট কিন্তু একসাথেই বেরোবার বা 1-2 দিন অন্তর বেরোবার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এর থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে রিভিউ বা ভেরিফিকেশানের রেজাল্ট বেরোতে কিন্তু আর কোনো দেরি নেই, কারণ তোমাদের মার্কস পুটিং, আপলোডিং ইত্যাদি প্রায় কমপ্লিট। ঠিক আছে, এবার শুধুমাত্র অপেক্ষা হচ্ছে যে কখন রেজাল্টটি আউট হয়। যাই হোক, আশা করব তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে রেজাল্টটি আউট হয়ে যাক এবং তোমরা সকলেই চিন্তামুক্ত হয়ে তোমাদের ইভেন্ট সেমিস্টারের জন্য কিন্তু পড়াশুনো যাতে খুব তাড়াতাড়ি চালু করে দিতে পারো। তার কারণ দেখো, যেমন তোমাদের প্রিভিয়াস সেমিস্টারগুলোতে ব্যাক লেগেছে, তুমি যদি এখনও পড়াশুনোয় গাফিলতি করো তাহলে কিন্তু এই সেমিস্টারেও একটা ব্যাক বা সাপ্লি লাগার সম্ভাবনা থাকবে। যেহেতু তোমরা 4th বা 6th সেমিস্টারের স্টুডেন্ট, ফলে সেক্ষেত্রে তোমাদের উপর দায়িত্বটা অনেকটা কিন্তু বেড়ে যায়। 6th সেমিস্টারের স্টুডেন্টদের তো ব্যাক পাওয়া চলবেই না, কারণ তাদের ফাইনাল ইয়ার এবং এখন কিন্তু বিভিন্ন ধরনের যে ক্যাম্পাসিংগুলো রয়েছে, অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস, সেগুলো কিন্তু চলছে। ফলে সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু বিরাট বড় একটা ভূমিকা পালন করে। তাই আমি বলবো, এখন অন্য সব চিন্তা ছেড়ে দিয়ে তোমরা কিন্তু তোমাদের সেমিস্টারটা এবং তার সাথে যাদের জিলেট এক্সাম রয়েছে সেগুলোর কিন্তু প্রিপারেশনটা ভালো করে নাও। ওকে, আর বেশি কিছু এই ভিডিওতে বললাম না, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ধন্যবাদ।